হাতে মেখে বেলে মাছ চচ্চড়ি খেতে কার না ভালো লাগে। তো এইভাবে যদি আপনারা হাতে মেখে বেলে মাছ রান্না করেন, তাহলে আমার বিশ্বাস যে পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে এবং প্রতিদিনই এই রান্নাটা খেতে চাইবে। তো আজকে আমি যেভাবে রান্না করেছি এবং আমি একটু বাটা মশলা দিয়েছি, তো আপনারাও এইভাবে করতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? পিউনাস কিচেনের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। খুব সাধারণ একটা রান্না, সিম্পল রান্না আজকে আমি যেভাবে করেছি সেভাবেই দেখে দিচ্ছি। এই যে এখানে আমি ছোট ছোট বেলে মাছ একদম কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ছোট ছোট এই চচ্চড়িগুলো যে এত মজা হয় হাতে মেখে এটা রান্না করলে, এটা খুবই মজা হয় খেতে। তো এই গরমে আপনারা এইভাবে করে খেতে পারেন। তবে আজকে আমি যেটা রান্না করব, মানে যেভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আজকে কাঁচা পেঁয়াজ ইউজ করব না, আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। তো এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি করব। তো এখানে আমি যে বেলে মাছ আর একটা আলু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই যে মানে ভাজি যেরকম করে তার থেকে একটু মোটা, তো মোটা মোটা করে একটা আলু আমি নিয়েছি, সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার এখানে নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে আজকে এই রান্নাটা হবে। এই যে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু বাটা মশলা নিয়েছি, খুব বেশি কিছু না, জাস্ট আমি একটু শুকনা ঝাল এটা বেটে নিয়েছি। আমি আজকে বাটা শুকনা ঝাল দিয়ে আমি এটাকে রান্না করব। তো একটু শুকনা ঝাল, এখানে একটু জিরা আছে, জিরা দিয়ে আমি শুকনা ঝালটাকে বেটে নিয়েছি। আর এখানে আছে হলো পেঁয়াজ আর রসুন, আর একটু হলুদ, একটু লবণ, আর এখানে একটু আমি নিয়েছি ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে আমি এই মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। সব মশলা দিয়ে এটাকে আমি এখন মাখিয়ে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে একদম কষলিয়ে কষলিয়ে এটাকে মেখে নিতে হবে। এবার একটু আমি সরিষার তেল দিব। আবারও এটাকে ভালো করে একটু মেখে নিব। হাত ধুয়ে এটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি এই মাখানো মাছগুলো দিয়ে দিব। একটু আমি মশলা নষ্ট করব না, আমি একদম বাটিটাকে চেঁচে দিয়ে দিচ্ছি। আর একটু বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে নিচ্ছি এখানে, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, মাছটাও সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটা ঢেকে রান্না করব। যতক্ষণ না আলু সেদ্ধ হয় ততক্ষণ আমি এটা রান্না করব এবং তেল উপরে ভেসে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব। এই যে আমার তেল উপরে ভেসে উঠেছে, তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার বেলে মাছের চচ্চড়ি। আমি এ পরিবেশন করব। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে নতুনত্ব ভিডিও সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।